আমাদের আদিতমারি জনতা দলের ব্রিগেডিয়ার জেনারেল সম্মানিত আমাদের শামীম কামাল সাহেব স্যার উনিও আসছিলেন এখানে। উনি এই মেয়েটার দায়িত্ব নিয়েছিল, আর দায়িত্ব নেওয়ার পরে উনি কি এখন কিভাবে নিছিল তা জানি না। আচ্ছা, ওনাদের কাছ থেকে আমি জানবো, আমি সাজনের মার কাছ থেকে একটু জানতে চাবো। আচ্ছা, উনি তো আসছিল, মেয়ের দায়িত্ব নিছিল, ওনার কি তারপরে কোনো দেখাশোনা বা কোনো কিছু টাকা না পয়সা কি আপনাদেরকে পাঠাইছে, দিছে? না দেয়নি দেয় নাই না? না খোঁজ খবরই নেই। তাই? জি আচ্ছা, উনি এখানে আসছিল, বলছিল যে মেয়েটার দায়িত্ব আমি নিলাম, কিভাবে নিছেন সেটা জানি না। তাই আমার পক্ষ থেকে আমি এই ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে, আমি হয়তো বাইরে থাকি, যোগাযোগ করতে পারছি না, আমি সামান্য কিছু অনুদান দিয়েছি এই মেয়েটা যেন এটা তার কিছু কাপড় চোপড় বা কিছু ভরণ পোষণের ব্যবস্থা হয়। এবং যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমি মাসুম ভাইকে। এই পরিবারের পিছনে সবসময় উনি আছেন, উনি নিঃস্বার্থভাবে উনি এই পরিবারের জন্য অনেক চেষ্টা করছেন। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি উদারত আহ্বান যেন এই পরিবারের প্রতি সহযোগিতা করেন। আমি প্রায় 2 মাস হয়ে গেছে, আজকে হয়তো 2-1 দিন বাকি আছে। আমাদের এলাকার শাওন উর্ফে সাজন রংপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তখন আমি 2-1টা ভিডিও করছিলাম, লাইভ করছিলাম, অনেকেই দেখছেন আমার সেই ভিডিওগুলো। আমার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের যে লালমনিরহাটের 2 আসনের এমপি মহোদয় আছেন, আমাদের সম্মানিত রুকনউদ্দিন বাবুল ভাই, তিনি কিন্তু আসছিলেন, আরও কয়েকজন জনপ্রতিনিধি আসছিলেন। তো এই মুহূর্তে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এর মধ্যে আমিও কখনো আসি নাই, আজকে আসলাম আমি জানার জন্য যে এই জরাজীর্ণ একটা বাড়ি, একটা খুবই দরিদ্র একটা যে পরিবারটা, ওই সাজনের উপরেই নির্ভর ছিল, যারা বাড়ির যত যে কয়েকজন সদস্য, ওনার বাবা আছে এখানে, সাজনের বাবা কোথায়, এই যে এখানে ইনি আছেন, ওনার ভাই আছে, সাজনের ভাই আছে 2জন, এলাকার প্রতিবেশী মুরব্বীরা আছেন এখানে, এই যে সাজনের মেয়ে আছে, কত 3 বছর না, 3 বছর। যাই হোক, কথা বাড়াবো না, আমি আসলাম এই জন্যেই। তখন এসে আমি, অনেকেই আসছিলেন এখানে, আমাদের আদিতমারি জনতা দলের ব্রিগেডিয়ার জেনারেল সম্মানিত আমাদের শামীম কামাল সাহেব স্যার উনিও আসছিলেন এখানে। উনি এই মেয়েটার দায়িত্ব নিছিল, আর দায়িত্ব নেওয়ার পরে উনি কি এখন কিভাবে নিছিল তা জানি না। আচ্ছা, ওনাদের কাছ থেকে আমি জানবো, সাজনের যে, আপনি সাজনের মা না? যে আমি সাজনের মার কাছ থেকে একটু জানতে চাবো। আচ্ছা, উনি তো আসছিল, মেয়ের দায়িত্ব নিছিল, ওনার কি তারপরে কোনো দেখাশোনা বা কোনো কিছু টাকা না পয়সা কি আপনাদেরকে পাঠাইছে, দিছে? না দেয়নি দেয় নাই না? না খোঁজ খবরই নেই। তাই? জি আচ্ছা, উনি এখানে আসছিল, বলছিল যে মেয়েটার দায়িত্ব আমি নিলাম, কিভাবে নিছেন সেটা জানি না, হয়তো আমার জানা নাই, আসে নাই না ওনার না পক্ষ থেকে? আসেই নাই। বাজান যেদিন ওরা আইসে না, জি। এমপি 3,000 না কত টাকা দেখেছেন মেয়েটার হাতে, আচ্ছা আচ্ছা। ওই দিনই দেখেছেন, আর কোনো খোঁজ খবর নাই। এই থেকে আর কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, এখানে প্রতিবেশী ভাই আরেকজন আছে, আমার বড় ভাই আছে। ভাই, আপনার বাড়ি তো এখানে? জি, আমার বাড়ি শ্রাবণদের বাড়ির পাশেই। এটা তো মনে হয় ওর জন্য আনছেন যাই না? হোক, হ্যাঁ, আমি ছোট আচ্ছা, আচ্ছা, বাচ্চাটাকে আচ্ছা, আমি এটা সামান্য রাখেন একটু তো। ইয়া দিচ্ছি আর কি, যে আচ্ছা। সে এটা খাবে। আচ্ছা। তো যাই হোক, প্রিয় এলাকাবাসী, দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই দিদিদেরকে জানাচ্ছি আদাব। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাচ্ছি যে আজকে প্রায় 2 মাস হয়ে গেল সাজন নামে যে ছেলেটা, সে রংপুরে একটা হোটেলে, খামারবাড়ি একটা হোটেলে সে চাকরি করতো, অর্থাৎ কাজ করতো আর কি। তাকে নির্মমভাবে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দিবালোকে, এবং প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। আজকে তার পরিবার পরিজন কোনো আইনি সহযোগিতা পাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু আশ্বাস পাচ্ছে না। আচ্ছা, সেখানে আসামি কয়জন ছিল? গ্রেপ্তার হয়েছে কয়জন? একজন গ্রেপ্তার হয়েছে, এখনও আরেকজন গ্রেপ্তার করতে পারে নাই না? দেখেন, এত জনসম্মুখে কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, সকলেই জানে। সে রাত্রেবেলা না, সন্ধ্যার দিকে, যাই হোক, হাজার হাজার মানুষের সামনে কিন্তু, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ থাকে, এত জনসম্মুখের সামনে একটা হত্যাকাণ্ড হয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। মাত্র 2টি আসামি, এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, আরেকজন হয় নাই। কেন হয় নাই সেটা আমার জানা নাই। এতদিন আমার মনে হয় না, যদি সদ ইচ্ছা থাকতো, যারা আইনের
কাজ যারা করেন, যাদের কাছে এই মামলাটা রয়েছে, আমি মনে করি আপনাদের যদি সদ ইচ্ছা থাকতো তাহলে আসামি ধরা আপনাদের কাছে কোনো ব্যাপার না। ভাই আরেকটু এদিকে আসেন আপনি। আর বিশেষ করে বলবো, যারা আমার ভিডিওটি দেখতেছেন, সবার নজরে আসার জন্যে সবাই ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটি সবাই দেখতে পারে। জি ভাই বলেন। আচ্ছা, ধন্যবাদ মাসুম ভাইকে। ইনি ইতিপূর্বেও যখন শাওন যখন মারা গিয়েছিল, তখন শুরু থেকে অনেক দিনই আপনি এখানে এসেছিলেন, আপনি দেখেছেন, আপনি বিভিন্ন বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক নেতৃবৃন্দ আমাদের লালমনিরহাট ডিস্ট্রিক্টের কালীগঞ্জ এবং আদিতমারি 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ রুকনউদ্দিন বাবুল এখানে এসেছিলেন। আর অন্য নেতৃবৃন্দ এবং স্থায়ী পর্যায়ের কিছু নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল শাওনের বিচার হবে সুন্দরভাবে, তারা এটার ব্যাপারে সহযোগিতা করবে। এবং এই মেয়েটার দায়িত্ব তারা নাকি শুনছিলাম নিয়েছিল, যে মেয়েটার ভরণ পোষণ আর অন্য কিছু করার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে। তা আমি শুনতে পেরেছি এই ব্যাপারে নাকি কোনো অনুদান পায় নেই বা কোনো সহযোগিতা পায় নেই। তে মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসিকের একটা উপন্যাস যখন আমি পড়েছিলাম, যে ঈশ্বর থাকে ভদ্রপল্লীতে, অজপাড়ায় গায়ে উনি কেন আসবেন। আজকে শাওনদের বাড়ির যে অবস্থা, তাদের অর্থনৈতিক যে অবস্থা, একমাত্র ছেলেটাই ছিল কর্মক্ষম ব্যক্তি, তার মাধ্যমে আয় রোজগার করতো, তার মাধ্যমে তাদের পরিবার, তার বাবা প্রতিবন্ধী অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী, তার মা বার্ধক্যজনিত রোগে ভুগছে, ছেলেটা একমাত্র আয় উপার্জন করত এবং মেয়েটার মা নেই, একমাত্র মেয়ে। এই মেয়েটার একটা ভবিষ্যৎ আছে। তাই আমি মাননীয় সংসদ সদস্য জনাব রুকনউদ্দিন বাবুল ভাইয়ের মাধ্যমে এবং এলাকায় যারা স্থানীয় প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমি লালমনিরহাট 3 আসনের যিনি মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ওনার কাছে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি যে শাওনের পরিবার যেন ন্যায় বিচার পায় এবং সেই সাথে এই বাচ্চাটা তাদের জীবনে একটা দুর্যোগ, অর্থাৎ পরিবার থেকে একটা কর্মক্ষম ব্যক্তি হারিয়ে যাওয়া মানে পরিবারের জন্য একটা দুর্যোগ নেমে আসছে। তাই আমরা শাওনের পরিবারের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্যে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য এবং সেই সাথে তার আইনের জন্য একটা সহযোগিতা পায়, এই জন্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুল হাবিব দুলু ভাইয়ের কাছে আমি আমার সালাম জানাচ্ছি। এবং এই ভিডিওটা যেখানে যাবে, যারা এখানে যাবে, আপনারা দ্রুত শেয়ার করবেন এবং পরিবারটা যেন সুষ্ঠু বিচার পায় এই জন্য সহযোগিতা করবেন। এবং এই ছোট একটা মাসুম বাচ্চা 3 বছর বয়স, তাকে যে যতটুকু পাবেন আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন এবং যারা এলাকায় সম্ভ্রান্ত ফ্যামিলি রয়েছেন তারাও যেন সহযোগিতা করে এবং দলীয় নেতাকর্মী যারা আছে তারাও যেন করে। তাই আমার পক্ষ থেকে আমি এই ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে, আমি হয়তো বাইরে থাকি, যোগাযোগ করতে পারছি না, আমি সামান্য কিছু অনুদান দিয়েছি এই মেয়েটা যেন এটা তার কিছু কাপড় চোপড় বা কিছু ভরণ পোষণের ব্যবস্থা হয়। তো যাই হোক, আমার সামান্য কিছু অনুদান গ্রহণ করার জন্য আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ এবং এখানে যারা আসছেন সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং সবাই যেন মানুষের জন্যে, জীবনের জন্যে, কারণ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি সেরা শ্রেষ্ঠ জীব মানুষ, তাই মানুষের পাশেই থাকবে, এটাই আমার একান্ত কামনা। এবং যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমি মাসুম ভাইকে। এই পরিবারের পিছনে সবসময় উনি আছেন, উনি নিঃস্বার্থভাবে উনি এই পরিবারের জন্য অনেক চেষ্টা করছেন। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি উদারত আহ্বান যেন এই পরিবারের প্রতি সহযোগিতা করেন, সমবেদনা জ্ঞাপন করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি যদি দেখি, আসো তো একটু, এই দেখেন, আপনারা যদি একটু ভালো করে দেখাও তো একটু, ওর দিকে যদি একটু তাকান, আমার মনে হয় যে পুষ্টিহীনতায় সে কিন্তু ভুগতেছে। মানে নিজেরাই তো, ওনাদের ফ্যামিলি যারা আছেন ওনারাই তো চলাফেরা খাওয়া দাওয়া ভালো করে করতে পারেন, তাই এর জন্য এক্সট্রা খাওয়াটা কী আনবে আপনারা বলেন। ওর আমি প্রথমে যে চেহারাটা দেখছিলাম যখন ওর বাবা যখন মারা যায়, আর আজকে চেহারাটা দেখেন ওর কাছে কেমন, মানে শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। তো খাওয়া দাওয়া যদি ভালো থাকতো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ও চেহারা, মাশাআল্লাহ, ও চেহারা ভালো থাকতো। ও চেহারা দেখেন শুকিয়ে গেছে কিন্তু। যাই হোক, আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন। আমি অনুরোধ করে বলতেছি, যারা আমাদের অভিভাবক জনপ্রতিনিধি আছেন, আপনাদের শুভদৃষ্টি কামনা করতেছি এই শাওনের পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।